আমরা এই ভিডিওতে কাউন্ট ফাংশন নিয়ে আলোচনা করব। তো কাউন্ট ফাংশন নিয়ে আলোচনা করার আগে আমি আপনাকে একটা রিয়েল লাইফ হিস্ট্রি বলতে চাই। ধরেন আপনার কাছে একটা রোয়ের টেবিল আছে। সেই টেবিলের মধ্যে, যেমন ধরেন এটা একটা টেবিলের মধ্যে আপনার কাছে কিছু নাম্বার আছে, লাইক দ্যাট, এরকম। তো এখন আমি আপনাকে বললাম যে এই টেবিলটার মধ্যে 1 কতবার আছে, 2 কতবার আছে, বা 7 কতবার আছে। আমি আপনাকে ইন্ডিভিজুয়াল একটা নাম্বার বলে দিব যে এই নাম্বারটা এই টেবিলের মধ্যে কতবার আছে, বা এই নাম্বারটা এই রো এর মধ্যে কতবার আছে। তো আসলে এই জিনিসটা সলভ করার জন্যই আমাদের একটা ফাংশন আছে, যে ফাংশনটা হচ্ছে কাউন্ট ফাংশন। লেটস সে আমরা এইটাকে একটা লিস্ট হিসেবে বিবেচনা করতে পারি। তো আমরা একটা লিস্ট হয়ে গেল। এবার এই লিস্টের ভিতরে আমি বলে দিলাম যে 1 কয়বার আছে সেটা একটু ফাইন্ড করার জন্য। তাহলে সেটা যদি আমি দেখতে চাই, তাহলে হচ্ছে আমাদের রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল নিলাম। প্রথমে যেই লিস্টটার মধ্যে আমি খুঁজতে যাচ্ছি আর কি, তো সেই লিস্টের নামটা লিখব, ডট অপারেটর ব্যবহার করে কাউন্ট ফাংশনটা দিব। দেন এখানে আমার কাছে একটা ভ্যালু যাচ্ছে, আমি যেই ভ্যালুটা কতবার আছে জানতে চাচ্ছি আর কি। তো আমি 1টা কতবার আছে সেটা জানতে চাচ্ছি। এবার আমি যদি এই রেজাল্ট ফাংশনের প্রিন্ট ফাংশনের মধ্যে রেজাল্টটা দিয়ে আমি আউটপুট যদি চেক করি, তাহলে আমি একটা আউটপুট পাবো, সেটা হচ্ছে 4। কারণ আমার এখানে 1 কতবার আছে, 3 বার, আর হচ্ছে 1 বার, 4 বার। এখন কথা হলো, এরকমও তো হতে পারে যে আপনাকে বলা হলো, আমি আপনাকে একটা নাম্বার দিলাম, লেটস সে আমি হচ্ছে এই নাম্বারটা ইউজারের কাছ থেকেই নিলাম। তো আমি হচ্ছে নাম্বারটার নাম দিলাম হচ্ছে এন। এন হচ্ছে আমি যেহেতু একটা ইন্টিজার টাইপের নাম্বার নিব, সো হচ্ছে ইন্টিজার, এবং একটা মেসেজ দিয়ে দিলাম যে এন্টার ইওর নাম্বার, এন্টার ইওর নাম্বার। তো এটার মাধ্যমে আমি হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুটটা নিলাম, নিয়ে আমি দেখলাম এই এনটা কতবার আছে। তো আমি হচ্ছে এবার যদি প্রোগ্রামটাকে রান করি, তাহলে প্রোগ্রাম আমার কাছে একটা ইনপুট চাইবে। তো এন্টার ইওর নাম্বার, লেটস সে 2। 2 আমার দুইবারই আছে, কারণ এই যে খেয়াল করেন, একবার এবং দুইবার। এখন ধরেন আমি এমন একটা ইনপুট দিলাম যেটা এই লিস্টের মধ্যে নাই, যেমন ধরেন আমি এখানে 10 ইনপুট দিলাম। তো আমাকে তো এখন সে কোনো আউটপুট দিচ্ছে না, সরি, 0 আউটপুট দিচ্ছে, মানে কারণ 10টা তো হচ্ছে 0 টাইমস, কারণ হচ্ছে 0 টাইমস। এখন আমি হচ্ছে এই 0 টাইমস আউটপুটটা না নিয়ে যদি এরকম একটা মেসেজ দেখতে চাইতাম যে 10 ইজ নট ফাউন্ড, সেটা কিভাবে করা পসিবল? একদম সিম্পল। আমি এখানে একটা কন্ডিশন চেক করব যে ইফ আমাদের হচ্ছে যে আরইএস ভ্যারিয়েবলটা আছে, এটার ভিতরেই কিন্তু আমার হচ্ছে কতবার আছে আমার ওই নাম্বারটা, আমার সার্চ করা নাম্বারটা সেটা স্টোর হচ্ছে। তো আমি যদি দেখি আমাদের আরইএস ভ্যারিয়েবলের ভ্যালুটা 0 হচ্ছে, সেই ক্ষেত্রে আমি হচ্ছে একটা মেসেজ এখানে ক্রিয়েট করব। মেসেজটা হচ্ছে যে প্রিন্ট সরি প্রিন্ট করব হচ্ছে নাম্বার ইজ নট ফাউন্ড, নাম্বার ইজ নট ফাউন্ড। আর যদি হচ্ছে আমার ওই নাম্বারটা পাওয়া যায়, সেই ক্ষেত্রে এই যে আমার আরইএস এর ভ্যালুটা এখানে প্রিন্ট হয়ে যাবে। তো জিনিসটা কি হলো, যে আমি একটা ইউজারের কাছ থেকে নাম্বার নিলাম, সেই নাম্বারটা আমি কাউন্ট করলাম, যদি আমি দেখি কাউন্টের ভ্যালু 0, তাহলে তার মানে ওই নাম্বারটা ওই লিস্টের মধ্যে নাই, তাহলে আমি এখানে একটা মেসেজ দিব নাম্বার ইজ নট ফাউন্ড। আর যদি আমাদের 0 থেকে অন্য কোনো ভ্যালু হয়, কারণ 0 থেকে অ্যাটলিস্ট 1 আসবে, তার মানে ওই নাম্বারটা আছে, দেন এখানে হচ্ছে আমাদের ওই আউটপুটটা আমরা শো করে দিব। তো এবার আমি যদি এই প্রোগ্রামটাকে রান করি এবং সর্বপ্রথম আমি 10 দেই, কারণ আমাদের এই লিস্টের মধ্যে 10টা নেই, সো আমি এখানে 10টা ইনপুট দিলাম, নাম্বার ইজ নট ফাউন্ড। ও আচ্ছা, এখানে আমাদের এলস স্টেটমেন্ট ইউজ করতে হবে, নয়তো বা এটা বারবারই এক্সিকিউট হবে। ওকে, তাহলে আমি এখানে হচ্ছে একটা এলস স্টেটমেন্ট ইউজ করি, যে প্রিন্ট আরইএস, শেষ। তাহলে হচ্ছে আমার ওই প্রবলেমটা আমরা ফেস করব না। ওকে, এখন হচ্ছে এন্টার ইওর নাম্বার, আমি 10 এখানে দিলাম, সো নাম্বার ইজ নট ফাউন্ড। এবার আমি যদি আবার প্রোগ্রামটাকে হচ্ছে রান করি, আমি যদি এখানে লাইক লেটস সে 1 দিলাম, তাহলে 1 হচ্ছে 4, কারণ 1টা আমার এখানে 4 টাইমস আছে। তো এই ছিল আমাদের কাউন্ট ফাংশন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, আমি হচ্ছে এখন থেকে আপনাদেরকে পাইথন শেখানোর জন্য একটা প্রাইভেট ব্যাচ স্টার্ট করতেছি।
আমার প্রাইভেট ব্যাচ 1টা গত মাসে রান করেছিলাম, প্রাইভেট ব্যাচ 1, এবং এই মাসের 6 তারিখ থেকে আমার পাইথন প্রাইভেট ব্যাচ 2টা লঞ্চ হতে যাচ্ছে। আমি সম্পূর্ণ 1-to-1 কমিউনিকেশনের মাধ্যমে এই প্রাইভেট ব্যাচটা স্টার্ট করতেছি। প্রতিটা ক্লাস গুগল মিটে হবে এবং সর্বোচ্চ স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 20 জন। আমাদের রেজিস্ট্রেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, 6 তারিখ থেকে ক্লাস শুরু হবে এবং কোর্সের ফুল ডিটেলসটা আমাদের এই ফেসবুক পোস্টে পেজের পোস্টে লেখা আছে। আমি এই পোস্টের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং হচ্ছে আপনি ওইখান থেকেই সকল ইনফরমেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ।